মনটা ভালো নাই, তাই চলে যাচ্ছি একটু ঘোরার জন্য। আর কোথায় যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি, সেটাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করছি। এই নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুরুতেই বলে দিই, আমার ব্লগটা যদি ভালো লাগে একটু পরিপূর্ণ দেখে একটু ব্লগটা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এবং বেশি ভালো লাগলে একটু কমেন্টস করে যাবেন। এই তো সব বান্ধবীরা মিলে আরেক বান্ধবীর বাসায় চলে যাচ্ছি। যেতে যেতে রাস্তার পথে আরেক বান্ধবী রিপা, ওর গাড়িতে করে আমরা সবাই যার বাসায় যাব তার বাসার উদ্দেশ্যে গাড়িতে উঠে গেলাম। এবং এই যে রিপা, ওর গাড়িতেই আমরা যাচ্ছি, এবং গাড়িতে উঠে আমরা ববি তুলি আমরা খুব মজা করছিলাম এবং হাসাহাসি করছিলাম যে ওর গাড়িতে যাচ্ছে, ও গাড়িতে নিয়ে যাচ্ছে। অনেক দিন পর আবার ওর গাড়িতে একটু ঘোরাফেরা করতে যাচ্ছি, সেটাই একটু মজা করছিলাম খুব। আমরা যখন সব বান্ধবীরা একসাথে হই তখন এরকমই একটু মজা করি। যেতে যেতে ওর বাসায় যেহেতু হাসনাবাদ বসুন্ধরা রিভার ভিউর ওখানে, তো ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলাম। ফ্লাইওভারটাও এত সুন্দর ভালো করে হচ্ছিল না ভিডিওটা, তারপরে যতটুকু পেরেছি ভিডিও করেছি। আর এই হচ্ছে আমার বান্ধবী সীমা, ও একটু লেট করে আসছে। যাই হোক, আমরা যেতে যেতে ওর বাসায় চলে আসছি নেমে। তো আমাদের যথারীতি যেরকম হয় প্রতিনিয়ত, আমরা অনেক ভিডিও আমি ছাড়ি এরকমভাবে। আমরা সবাই একই রকম ড্রেস পরি, ড্রেস পরতে পছন্দ করি, খুব ভালো লাগে। আর আমাদের ড্রেসটা দেখে মনে হবে যে আমরা কোথাও হলুদে যাচ্ছি। আমরা হলুদ রঙের ড্রেস পরেছি এবং এত ভাল লাগছিল সবাইকে, আমার প্রত্যেকটা বান্ধবীদেরকেই খুব সুন্দর লাগছিল। যার বাসায় গিয়েছিলাম লিজা, ও লিজা আরিশ, ওকে অনেকেই ব্লগের মাধ্যমে চেনেন, লিজা আরিশ ব্লগ। এই তো লিজা আরিশ ব্লগ, মানে লিজার বাসায় আমার বান্ধবী, এই যে লিজা আরিশ ব্লগ, ওর বাসায় চলে গেছি। একই রকম ড্রেস পরা, দেখেন মনে হচ্ছে যে আমরা হলুদে আসছি। তো যাই হোক, আমরা ভেতরে ঢুকে, অনেক গরম ছিল, একটু বসে আরাম টারাম করে, আমাদের পেটে অনেক ক্ষুধা ছিল। ও খাবার টাবার রেডি করে রেখেছে, একটু লেট হয়ে গেছে আমাদের যেতে যেতে, আমাদের পেটে প্রচণ্ড ক্ষুধা ছিল। তো আমরা বসে গেছি একই রকম সিরিয়ালে দাঁড়িয়ে, হলুদের ড্রেস পরে আমরা খুব হাসাহাসি করছিলাম, মজা করছিলাম। আর বান্ধবী এত মজার মজার খাবার রান্না করেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছিল। খাবারগুলা খুবই মজা হয়েছিল। তা আমরা খেতে খেতেও আনন্দ করছিলাম, দুষ্টুমি করছিলাম, আমাদের কাজই হচ্ছে এরকম। তো আমরা যেখানেই যাই আমরা ঠাট্টা, আনন্দ, মজা, কাউকে খোঁচাখুচি, এগুলোই চলছে। তার মধ্যে আবার ইন্টারন্যাশনাল আমাদের এটা তো থাকবেই, গিফট। গিফট না হলে তো আমাদের চলবে না। আমাদের যখনই দেখা হবে তখনই আমাদের গিফটের আদান প্রদান করা হয়। যার যেখানে যে বাসায় যাই আমাদের গিফটের আদান প্রদান করা হয়। তো এইখানে ব্যতিক্রম না, আমাদের গিফটের আদান প্রদান করা হচ্ছে। এবং যার বাসায় আসছি লিজার জন্য ববি একটু গিফট নিয়ে আসছে, রিপা একটু গিফট নিয়ে আসছে, সেটা নিয়ে একটু ভিডিও করছি, মজা করছি, ও খুব খুশি হয়েছে। আর রিপার জন্য একটু মজা করে কেক বানিয়েছে, আর কেকটা খুবই মজা ছিল, অনেক মজা ছিল। রিপা কেকটা কাটছে খুব মজা করে, আমরা খাচ্ছিলাম। তাই তো বিকাল হয়ে গেছে, আমরা একটু হা হা হি হি করে, আনন্দ ফুর্তি করে, একটু নাচ গান করে, একটু একসাথে বসে ভিডিও করলাম, ফটো সেশন করলাম। তারপর কিছু সন্ধ্যা যেহেতু হয়েছে, আমাদের বাসায় চলে যেতে হবে, একটু অনেক দূরে ওর বাসাটা। দেখেন কি সুন্দর লাগছে, মাশাল্লাহ, এত ভালো লাগছিল, একই রকম ড্রেস। আর এই লিজার মেয়েটা মাশাল্লাহ, কি নাচুনি বুড়ি, কি সুন্দর করে নাচছিল। তা আমাদের সন্ধ্যার নাস্তাটা চলে আসছে, আমরা সন্ধ্যার নাস্তাটা খেতে বসে গেছি। নাস্তাটা খুব মজার ছিল। আর বিশেষ করে সেমাইটা, ওর হাতে সেমাইটা খুবই মজা হয়, দুধ সেমাইটা অনেক ভাল লাগছিল। আর কিছুই খাইনি আমি, আমার কাছে বেশি ভালো লাগেনি, পেটটা ভরা ছিল, দুপুরবেলায় বেশি খাওয়া হয়ে গেছিলো। তো এই সেমাইটা খেয়ে আমরা এখানে বসে একটু আড্ডা দিচ্ছিলাম, মজা করছিলাম। তো এর ফাঁকে তারেক ভাই, মানে লিজার হাজব্যান্ড, অনেক মজা করে মিষ্টি পান নিয়ে আসছে, সেটা খেয়ে আমরা মিষ্টি পান খাচ্ছি। দেখেন ববি কি মজা করে তিনটা পান খেয়ে ফেলছে, ও পান খাচ্ছে, আমি ভিডিও করছি, আর আমি তো 2টা পান খেয়ে ফেলেছি। তাই তো আমার ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।